সুমাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বেঙ্গলি স্টাইল আম ভাপা দই। এর জন্য লাগছে উপকরণ: আমের পাল্প হাফ কাপ, আমি আলফানসো আম নিয়েছি 3/4 কাপ আমের কুচি নিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা অন্য যে কোনো ভালো আম ব্যবহার করতে পারেন। জল ঝরানো দই 1 কাপ, আমি 2.5 কাপ দইকে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। কন্ডেন্স মিল্ক আমি নিয়েছি 1 কাপ, ঘন দুধ হাফ কাপ, 1 কাপ দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবং সেটাকে ঠান্ডা করেছি। আর লাগছে সাজাবার জন্য আম কিউব করে কাটা আর জাফরানের কয়েকটি টুকরো। এই রান্নাটি আমি মাইক্রোওভেনে করব, কনভেকশন মোডে দইটিকে বেক করব। এবার আমি ব্লেন্ডারের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আমের পাল্প, এবারে দিচ্ছি জল ঝরানো দই, কন্ডেন্স মিল্ক দিলাম, সবশেষে ঘন দুধ দিলাম। আমি সব উপকরণগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আম ভাপা দইয়ের জন্য সব মিশ্রণগুলো আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আম ভাপা দই করার জন্য আমি প্রথমে মাইক্রোওভেনকে কনভেকশন মোডে সিলেক্ট করব, তারপর এটাকে 5 মিনিট প্রিহিট করব। সিলেক্ট করলাম কনভেকশন মোড। পাঁচ মিনিট দিলাম, এটাকে আমি প্রিহিট করছি। আপনারা আম ভাপা দই ডবল বয়লারে করতে পারেন, অর্থাৎ কড়াইতে জল দিয়ে তার মধ্যে বাটি বসিয়ে উপরে ঢাকা দিয়ে, যেভাবে আমরা ভাপা মাছ করি বা অন্য ভাপা তরকারি করে থাকি সেভাবে করতে পারেন। তো আমি এখানে মাইক্রোওভেনে স্টিম বাথে করব। এর জন্য আমি নিয়েছি একটা মাইক্রোওভেন প্রুফ ট্রে নিয়েছি, যে ট্রেটিতে আমি কেক বানাই, আর নিয়েছি মাইক্রোওভেন প্রুফ দুটি বোল, যেটাতে আমি এই মিশ্রণটা ঢালবো। আমি বোলগুলোর মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দুটি বাটিতে মিশ্রণটি ঢেলেছি। মনে রাখবেন অবশ্যই এই বাটিগুলি
মাইক্রোওয়েভ প্রুফ হওয়া বাঞ্ছনীয় এবং যে ট্রেটিতে আমরা গরম জল দেব সেই ট্রেটিও মাইক্রোওয়েভ প্রুফ হওয়া বাঞ্ছনীয়। আমি ওভেন প্রুফ ট্রের মধ্যে গরম জল দেব। এবার আম ভাপা দইয়ের যে মিশ্রণগুলো দিয়েছি আমি বাটির মধ্যে, সেই বাটিগুলো এর মধ্যে বসিয়ে দেবো। এই ব্যবস্থাটিকে স্টিম বাথ বলা হয়। ট্রের মধ্যে গরম জল নিয়ে ওভেন প্রুফ বাটিটা ভেতরে বসিয়ে দেওয়া হলো। ঠিক আমরা কিন্তু কড়াইতে ডবল বয়লারে এইভাবে করে থাকি ভাপা কোনো রান্না। সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে গরম জল নিয়ে তার উপর একটা বাটি বসিয়ে উপরে আমরা ঢেকে দিই। ঠিক এইভাবেই আমরা মাইক্রোওভেনে স্টিম বাথের সাহায্যে ভাপা কোনো রান্না করে থাকি। মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে গেছে 5 মিনিট। এবার আমি ট্রেটিকে ভেতরে বসাবো এবং 140-তে আমি বেক করব। কনভেকশন মোডে 140 সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এটা আধ ঘন্টা বেক করব। কখনো বেশি টেম্পারেচার দেবো না, এর বেশি, কারণ তাহলে এই আম ভাপা দইটা শক্ত হয়ে যাবে। চলুন আমি এটা ট্রেটাকে ভেতরে প্লেস করি। দেখুন আমি লো র্যাকের পর মাইক্রোওভেনের মধ্যে ট্রেটাকে প্লেস করে দিয়েছি। এবারে এটাকে আমি কনভেকশন মোডে 140-তে আধ ঘন্টা বেক করব। দরজা বন্ধ করে দিয়েছি। এবার আমি ওভেনটিকে কনভেকশন মোডে সিলেক্ট করব। কনভেকশন মোডে সিলেক্ট করলাম, টেম্পারেচার কমিয়ে 140 দিলাম, 140 সিলেক্ট করলাম। এবার টাইম দিচ্ছি। আধ ঘন্টা দিলাম, মাইক্রোওভেন স্টার্ট করে দিলাম। মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি ট্রেটা। আমাদের আম ভাপা দই রেডি। খুব সুন্দর বেকড হয়ে গেছে। এবারে আমরা ট্রের উপর বোলগুলোকে সাজিয়ে দেবো। এটাকে আমরা গার্নিশ করব আমের টুকরো আর কেশর দিয়ে। আমের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রং এসছে। অবশ্যই সুন্দর একটা ফ্লেভার হবে। আপনার ইচ্ছা করলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। আলফান্সো আমে এমনি খুব সুন্দর গন্ধ থাকে, সেজন্য ব্যবহার করিনি। আপনারা ব্যবহার করতে পারেন।
এবার কেশর দিয়ে দেবো। সাজানো রেডি। বন্ধুরা, বাড়িতে সকলেই বানিয়ে ফেলুন আম ভাপা দই। জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখবেন। পরের দিন আমি আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে। বেল আইকনটির ওপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।